কেএফসিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল ২৪ জন, চাকরি পেল ২৩ জন, বাদ পড়ল শুধু একজন। জানেন কে সেই হতভাগা? জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। গল্পটা চীনের হ্যাংজু শহরের একটা রোগা পাতলা ছেলের। চেহারা খুব একটা সুন্দর না, হাইটও কম, পড়াশোনায় একেবারেই গোল্লা। প্রাইমারি স্কুলে ২ বার ফেল, মিডল স্কুলে ৩ বার ফেল, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিল। ১ বার না, ২ বার না, ৩ বার ফেল করার পর কোনো মতে একটা 3rd ক্লাস কলেজে চান্স পেল। সবাই বলল এই ছেলের ভবিষ্যৎ তো অন্ধকার। কলেজ শেষ করে ছেলেটা চাকরির সন্ধানে নামল, পুলিশ ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করল। ৫ জন গিয়েছিল ইন্টারভিউ দিতে, ৪ জন চাকরি পেল। অফিসার ছেলেটার মুখের ওপর বলল, তোমাকে দিয়ে হবে না, তুমি আনফিট। তারপর এলো সেই ঐতিহাসিক দিন। শহরে নতুন কেএফসি ব্রাঞ্চ খুলেছে। ২৪ জন ক্যান্ডিডেট লাইনে দাঁড়ালো, ছেলেটাও ছিল তাদের একজন। রেজাল্ট এলো, ৩০ জন সিলেক্টেড, মাত্র ১ জন রিজেক্টেড। হ্যাঁ, ঠিক ধরেছি, সেই রিজেক্ট খাওয়া ছেলেটাই আমাদের গল্পের নায়ক, জ্যাক মা। চিন্তা করতে পারেন, আপনার যদি এমন অবস্থা হতো, আপনি কি করতেন? নিশ্চয়ই নিজেকে পৃথিবীর সবচেয়ে অপদার্থ ভাবতেন। কিন্তু জ্যাক মা অন্য ধাতুর তৈরি। জ্যাক দেখলেন তার কোনো স্কিল নেই, কিন্তু ট্যুরিস্টদের খুব শখ ছিল চায়না দেখার। তিনি একটা বুদ্ধি বের করলেন। প্রতিদিন সাইকেল চালিয়ে ৪০ মিনিট দূরের একটা হোটেলে যেতেন। সেখানে বিদেশি ট্যুরিস্টদের ফ্রিতে গাইড হিসেবে ঘোরাতেন। বিনিময়ে টাকা নিতেন না, শুধু তাদের সাথে ইংরেজিতে কথা বলতেন প্র্যাকটিস করার জন্য। টানা ৯ বছর তিনি এই কাজ করেছেন, রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে। এভাবেই তিনি তুখোড় ইংরেজি শিখে ফেললেন। সালটা ছিল ১৯৯৫। জ্যাক মা একটা ট্রান্সলেটর হিসেবে আমেরিকায় গেলেন। সিয়াটলে তার এক বন্ধুর বাসায় উঠে তিনি জীবনে প্রথমবার একটা আজব জিনিস দেখলেন, নাম ইন্টারনেট। বন্ধুর কম্পিউটারের সামনে বসে তিনি ভয়ে ভয়ে ভাবতে লাগলেন টিপব কিছু একটা, কিন্তু টিপলে যদি নষ্ট হয়ে যায়। বন্ধু বলল, আরে দে তো, সার্চ কর কিছু একটা। জ্যাক লিখলেন বিয়ার, বিয়ার। রেজাল্ট এলো জার্মানি, আমেরিকা, জাপানের বিয়ার, কিন্তু চায়নার কোনো নাম নেই। তারপর লিখলেন চায়না, রেজাল্ট নো ডেটা ফাউন্ড। জ্যাকের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ল না, বরং একটা বাতি জ্বলে উঠল। তিনি বুঝলেন চায়নাকে ইন্টারনেটে আনতে হবে। সবচেয়ে বড় টুইস্ট কি জানেন? জ্যাক মা কোডিং পারতেন না, কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। ৩৩ বছর বয়স পর্যন্ত তার নিজের কোনো কম্পিউটারে ছিল না। তিনি ছিলেন একজন সাধারণ ইংরেজি শিক্ষক। তবুও তিনি রিস্ক নিলেন। ১৯৯৯ সাল নিজের ছোট অ্যাপার্টমেন্টে ১৮ জন বন্ধুকে ডাকলেন। তাদের সামনে দাঁড়িয়ে ২ ঘন্টা ভাষণ দিলেন। বললেন, আমরা এমন একটা কোম্পানি বানাবো যা অ্যামাজন বা ইবের সাথে টক্কর দেবে। সবাই হা করে তাকিয়ে রইল। পকেটে টাকা নেই, কিন্তু স্বপ্ন আকাশ ছুঁয়ে। ওই ছোট রুমে জন্ম নিল আলিবাবা। শুরুর দিকে মানুষ তাদের পাগল বলতো, ইনভেস্টররা মুখ ফিরিয়ে নিত। সিলিকন ভ্যালিতে গিয়ে তিনি ফান্ডিং চাইলেন, সবাই রিজেক্ট করে দিল, বলল চায়নাতে ই কমার্স অসম্ভব। কিন্তু জ্যাক মা হাল ছাড়েননি। আজ আলিবাবা বিশ্বের অন্যতম বড় কোম্পানি। আর যেই লোকটাকে কেএফসি ঝাড়ুদার হিসেবেও নেয়নি, তিনি হলেন এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। জ্যাক মা একবার বলেছিলেন, আজকের দিনটা কঠিন, কালকের দিনটা আরও কঠিন হবে, কিন্তু পরশু দিনটা হবে সুন্দর। বেশিরভাগ মানুষ কালকের দিনেই হাল ছেড়ে দেয়, তাই তারা পরশু দিনের সূর্যটা দেখতে পায় না। তাই পরীক্ষায় ফেল করেছেন বা কেউ রিজেক্ট করেছে, অসুবিধা নাই। হারবার যাকে ১০ বার রিজেক্ট করেছে, তাকে আজ পুরো বিশ্ব স্যালুট দেয়। আপনার রেজাল্ট কার্ড বা অন্যের জাজমেন্ট আপনার ভবিষ্যৎ ঠিক করে না, ঠিক করে আপনার জেদ। ফোনটা রেখে এবার নিজের স্কিল বাড়াতে কাজে লেগে পড়ুন। কে জানে, আজ যে ছেলেটা ফেসবুক স্ক্রল করেছে, কাল সেই হয়তো একজন বড় আইকন হবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।